তার মানে আপনি শুধুমাত্র মানুষের মুখের কথাটাই বিশ্বাস করেন, মানুষের বাকি আচরণ কি আপনার কাছে সত্যিই ম্যাটার করে না, তাই তো? সব মানুষের মুখের কথায় বিশ্বাস না করলেও রাহুলের মুখের কথা আমি বিশ্বাস করি। অসুবিধা আছে আপনার? সত্যি মিথ্যের বিচার না করেই আপনি ওকে বিশ্বাস করেন? রাহুল আমায় কখনো মিথ্যে বলেন, বলতে পারে। সব থেকে ভুল মানুষটাকেই আপনি বিশ্বাস করেন, অথচ নিজেই বুঝতে পারেন। যাই হোক, আপনাকে বোঝানো আমার কম্য না। বিন্দুমাত্র বোধ বুদ্ধি কিছু থাকলে আপনি ওই রাহুলের কাছে ফিরে যাওয়ার কথা আর বলতেন না। শুনুন, আমি আমার মতন করে আপনাকে বহুবার বাঁচানোর চেষ্টা করেছি, কিন্তু যদি আপনি নিজেই না বাঁচতে চান, আমার কিছু করার নেই। আপনি কিন্তু আপনার লিমিট ক্রস করে যাচ্ছেন। আমার লিমিট আমাকে শেখানোর আগে আপনি আগে নিজের লিমিটটা দেখুন। আপনি এটা কি করছেন নিজের লাইফের সাথে? আপনি যেটা করছেন খুব ভুল করছেন। লাইফটা ছেলে খেলা নয়। এখনো বলছি, আপনি আপনার বাবার কাছে ফিরে যান। আমি আপনার সাথে কোথাও যাব না। গাড়িতে থামান, এখানেই থামান, আমি কোথাও যাব না আপনার সাথে। থামান বলছি তো, আমি এখানেই নামবো। আপনাকে যেখানে নামানোর কথা আমি সেখানেই গাড়ি দাঁড় করাবো, কিন্তু ততক্ষণ আমি চেষ্টা করব আপনাকে বোঝানোর, যাতে আপনি এই ভুল সিদ্ধান্ত না নেন। আমার জীবনের ভালো মন্দ সিদ্ধান্ত নিয়ে আপনাকে ভাবতে হবে না। আমি গাড়িটা আপনাকে এখানে থামাতে বলেছি, আপনি থামাবেন ব্যাস। অদ্ভুত তো বলছি তো, গাড়িটা থামান, গাড়িটা থামান, এখানে এক্ষুনি থামাবেন আপনি। থামাবেন না তো আপনি? থামাবেন না তো? দেখুন থামান বলছি, গাড়িটা আপনি এখানে থামাবেন। আরে এই স্টিয়ারিংটা ছাড়ুন। কি করছি মানে? গাড়িটা থামাতে বলছি, থামান গাড়িটা। স্টিয়ারিংটা ছাড়ুন। না আমি ছাড়ছি। গাড়িটা থামাতে বলছি তো, থামান আপনি গাড়িটা। আরে কি করছেন? আরে সামনে দিয়ে গাড়ি আছে, গাড়ি আছে সামনে দিয়ে, কি করছেন? থামান বলছি আপনাকে। সামনে গাড়ি আছে, কি করছেন আপনি? গাড়িটা থামান বলছি আপনি। গাড়ি আসছে সামনে থেকে। কি করছেন? পাপড়ি, পাপড়ি, বাবা ডাকছে, শুনতে পাচ্ছিস না? দরজাটা খোল। কি রে, দরজাটা খোল। কেন খুলবো? কেন খুলবো দরজা? তোমরা তো সত্যিটা শুনলেই না, তার আগেই তো আমাকে চড় মেরে দিলে। আর এই তো শুনবো শুনবো, তুই তুই দরজাটা খোল, খুলে বল, আমি শুনবো। খোল। হ্যাঁ হ্যাঁ, দরজাটা খোল, দরজাটা খোল একবার। পাপড়ি, পাপড়ি দরজাটা খোল, পাপড়ি। আরে দরজাটা খোল, না খুললে তোর কথা শুনবোটা কি করে? পাপড়ি দরজাটা খোল, কি হচ্ছে কি? আর কি বলার বাকি আছে তোমাদের? আমাকে বাজে, চোর, আমার সাথে যেন পিউ না কথা বলে, সবই তো বলে ফেললে, আর কি বলবে তোমরা বলো? আরে আশ্চর্য ব্যাপার, তোর উপর রাগ হলে তোকে একটু মারতেও পারবো না? হ্যাঁ, তাহলে তুই এইভাবে দরজা বন্ধ করে থাকবি? আচ্ছা ঠিক আছে, বলো, তুমি বলো না, তুমি বলো কি হচ্ছে, সত্যিটা তুমি বলো। আমি ড্রেসটা মিলির জন্য কিনতে বাধ্য হয়েছিলাম। মিলির জন্য মানে? বুঝতে পারলাম না। আসলে কি বলো তো বাবা, সেদিন মিলি যখন আমাদের বাড়িতে ইনভাইট করতে আসলো ওর বিয়ের জন্য, তখন নিম্মা ওকে কিরকম ভাবে বললো, সেটা দেখে আমার খুব খারাপ লেগেছিল। আমি ভেবেছিলাম যে ওকে ফোন করে একটু সরি বলি, আর আমি যখন সরি বললাম তখন ও বললো যে আমি যদি ওর বিয়েতে না যাই তাহলে ও ভাববে যে আমাদের বাড়ির কেউ ওকে পছন্দ করে না, আর বাড়ির কেউ তো যাবে না। সেই জন্য ভাবলাম যে আমি চলে যাই, মেয়েটার তো মা নেই, তাই আমি ভাবলাম যে আমি গেলে হয়তো মেয়েটার খুব ভালো লাগবে। আমি বুঝতে পারছি না, তুই তো বললি যে তুই ওর শুধু ক্লাসমেট, বন্ধু নোস, তাহলে তার জন্য এত চিন্তা কিসের? তো তুই একদম ঠিক বলেছো মা, আমাদের ইকুয়েশনটা যেন তো সত্যি সত্যি ওরকমই ছিল, কিন্তু যখন আমি ওকে ফোনটা করলাম আমাদের ইকুয়েশনটা না একদম বদলে গেল। আমার প্রথমবারের জন্য মনে হলো যে মেয়েটা সত্যি খুব বেচারা, সেটা দেখে আমার খুব মন খারাপ করছিল।
তুমি বলো সেটা কি আমার দোষ? বলো না মা। ও বাবা বাবা বাবা, তুমি জানো ওদের বাড়িতে না অনেক হাই প্রোফাইল লোকজনেরা এসেছিল, অনেক বড় লোকরা এসেছিল। সেখানে আমি কি আমার এইসব 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 সুতির জামা পরে যেতাম? সেটা কি ভালো লাগতো দেখতে বলো? আর তোমাদেরকেও বলার সাহস পাইনি, তাই ভেবেছিলাম যে আমি একটা ড্রেস কিনে ওই ড্রেসটা পরে ওদের বাড়িতে যাব, তারপর আবার বিয়ে বাড়ি হয়ে গেলে ড্রেসটা ফেরত দিয়ে আসবো। তাই জন্য আমি ট্যাগটাও কাটিনি। জানো তো মা, তার আগে এটা সব শেষ হয়ে গেল, ড্রেসটা নষ্ট হয়ে গেল। আমি মানছি আমি অনেক অন্যায় করেছি, কিন্তু বিশ্বাস করো সবটা না মিলির জন্য করেছি, সবটা মিলির জন্য করেছি। কিন্তু তোমরা তো আমার কথা শুনবে না, তোমরা তো শুধু আমাকে বকবে, মারবে, তোমাদের যা ইচ্ছে করবে। আচ্ছা আচ্ছা ঠিক আছে, চুপ কর চুপ কর, চল খেতে চল, চল চল খেতে চল, আয় আয় চল, সবাই অপেক্ষা করছে, খাবি চল। না আয়। আরে না, আমি যাবো না, দেখেছো তো? আমি যাবো না, আমি তো বাজে মেয়ে, আমি তো চোর। প্লিজ প্লিজ নট স্যার, মিলি ম্যামের কন্ডিশন এখন কেমন আছে? স্যার, ওনার ডিসচার্জ কবে হবে? হ্যাঁ স্যার, ডাক্তার কি বলছে আর কতদিনে মিলি ম্যাম সম্পূর্ণভাবে সুস্থ হবেন? দেখুন, মিলির অবস্থা আগের থেকে বেটার, কিন্তু ডিসচার্জ কবে হবে সেটা বলা এক্ষুনি সম্ভব নয়। সেটা জানতে হলে একটু ওয়েট করতে হবে। শুধু এইটুকুই বলবো, আপনারা সবাই মিলে প্রার্থনা করুন মিলি যাতে তাড়াতাড়ি সুস্থ হয়ে ওঠে, আমরা যাতে আরো ধুমধাম করে আমাদের বিয়ের অনুষ্ঠানটা কমপ্লিট করতে পারি। এর থেকে বেশি কিছু বলা আমার পক্ষে সম্ভব নয়। এক্সকিউজ মি। প্লিজ ওনাকে এখন ছেড়ে দিন, এরকম করবেন না, হসপিটালের মধ্যে এরকম চেঁচামেচি করবেন না, আপনারা ডিস্টার্ব হচ্ছে পেশেন্টদের। মিডিয়া জ্বালাতনে আর পারা যাচ্ছে না। সারা দিন হয় নার্সিংহোম, না হয় আমার বাড়ির চারপাশে ঘুরঘুর করছে, হাজারটা প্রশ্ন, এটা নয় সেটা, সেটা নয়। ডক্টর, এইদিকে সব ঠিকঠাক তো? হ্যাঁ, চেষ্টা করছি সব ঠিকঠাক রাখার। দেখুন, আমরা আমাদের যথাসাধ্য ব্যাপারটাকে চাপা দেওয়ার চেষ্টা করছি স্যার। কিন্তু বেশি দিন এইভাবে চাপা দেওয়া যাবে বলে মনে হচ্ছে না। আপনারা যা টাকা চেয়েছেন তাই দিয়েছি, চেপে না রাখার কি আছে? রাহুলবাবু, ব্যাপারটাকে বোঝার চেষ্টা করুন। এইভাবে একটা নার্সিংহোমের বেড আটকে রাখা খুব কঠিন। পুরো বিষয়টা তো আমার হাতে নেই, আর আমার ওপর মহল থেকে খুব প্রেশার আসছে। আর এই নাটকটা 1-2 দিনের বেশি আর চালানো যাবে বলে মনে হচ্ছে না। আপনি অন্য ব্যবস্থা গ্রহণ করুন। আর মাত্র 1-2 দিন? কাণ্ড জ্ঞান বলে কিছু নেই আপনার? এইভাবে কোনোদিনও গাড়ি থামানো যায়? বাবা, আপনার হাতে তো অনেকটা কেটে গেছে, রক্ত বেরোচ্ছে তো। হাত কাটার উপর দিয়ে গেছে এই অনেক, এক্ষুনি কত বড় বিপদ হতে পারতো আপনার কোনো ধারণা আছে? গাড়ি চালানোর সময় স্টিয়ারিং ধরে কেউ টানাটানি করে? সামনের গাড়িটা কাটাতে না পারলেও এই রাস্তায় মরে পড়ে থাকতাম, আর ওই গাড়িটারও তো ক্ষতি হতো। আপনার হাতটা কতটা কেটে গেছে, এবার কি করবো? এখানে তো কোনো কাপড়ও নেই, কি দিয়ে বাঁধবো আমি?
শুনুন না, বলছি আর একটু আপনি আগে যেতে পারবেন? কষ্ট করে সামনে যদি কোনো দোকান থেকে একটা ফার্স্ট এড মানে কিছু একটা ব্যবস্থা করা যাবে। একটুখানি চলুন না, অনেক রক্ত বেরিয়েছে। কোনো দরকার নেই, আমার আপনার উপর কোনো ভরসা নেই, আমি কোথাও যাব না। তো জেদ করছেন কেন আপনি? আমার হাতটা বাঁধা প্রয়োজন, বুঝতে পারছেন না? বলছি তো হাত বাঁধার কোনো প্রয়োজন নেই আমার। আপনাকে যত তাড়াতাড়ি সম্ভব আপনার জায়গায় পৌঁছে দিতে পারলেই আমার শান্তি। দেখি আপনার হাতটা দিন। এক সেকেন্ড, ছাড়ুন। ছাড়ুন মানে কি? হাতটা দিন, হাতটা বাঁধতে হবে না, কিছু বাধ্য হবে না, ছাড়ুন। চেক করছেন কেন? হাতটা বাঁধতে দিন, রক্ত বেরোচ্ছে আপনার হাত থেকে। আরে ছাড়ুন না আমার হাত, হাতটা ছাড়ুন। চেক করছেন। কি হলো? দেখি আপনার হাতটা বাঁধতে দিন। আপনার কপালটা। আচ্ছা, আপনার হাতটা বাঁধতে দিলেই তো হয়ে যায়। এত ছটফট করছেন কেন? কারণ আপনার কপালের রক্তটা। যা আছে থাক, আগে আপনার হাতের ব্যবস্থা করি, তারপর সবকিছু হবে। দেখি। কোনো কিছুরই তো নেই অভাব ভালোবাসা ছাড়া, তাই তো খুঁজছে সে মনের মানুষ হয়ে দিশে হারা। আদরেরই ডাকে ডাকবে কে তাকে, কে যে দেবে সাড়া। শহুরে আলোতে মন্দ ভালোতে রাখবে কে পাহারা। রূপ কথার সাজে রোদ্দুরের মাঝে মেঘলা গোধূলি, সুখের দোয়াতে আদর ছোঁয়াতে আসছে মিলি। হয়ে গেছে, এক টুকরো এবার চলুন তো, আমাকে রাহুলের কাছে পৌঁছে দিন। খামখেয়ালি রঙিন আদুরে খাম মিলি, আদরে জড়ানো সোহাগে মোড়ানো করে কি দেখছেন? এক টুকরো ভালোবাসার নাম মিলি। খেয়ে নে না, খেয়ে নে না লক্ষ্মীটি, খেয়ে নে। করিস না, এত জেদ করিস না, খেয়ে নে। আচ্ছা, মা বকেছে মেরেছে, কিন্তু মাই তো নিজের হাতে খাবার টাবার এনেছে। তোরও ভুল হয়েছে, আমাদেরও ভুল হয়ে গেছে। ঠিক আছে, সব মিটে গেছে তো। নে নে, খেয়ে নে, খেয়ে নে, জেদ করিস না। নে, খা, ধর, ঘোর। আচ্ছা আচ্ছা বাবা, বলছি এই যে নিম্মাদের সাথে রাহুলদার যে ঝামেলা শত্রুতা, এইসব তো আমি জানতাম না। বলো, এই বিয়ে বাড়ি যাওয়ার জন্য এত অশান্তি হয়ে গেল। এদিকে বেচারি মিলি, ও এখন কেমন আছে, কোথায় আছে কে জানে। আচ্ছা, দাদা ভাই কি সত্যি ওকে কিডন্যাপ করলো? চুপ কর না একটু, এসব কথা নীলুর কানে গেলে কি হবে বুঝতে পারছিস? ঠাকুরের কৃপায় মেয়েটা যেন ভালোই ভালো বাড়ি ফিরে আসে, আর কিচ্ছু চাই না। সেটাই ঠাকুরের কাছে একমাত্র প্রার্থনা। একটা বাচ্চা মেয়ে যেন সুস্থ থাকে, ভালো থাকে,
ভালোভাবে যেন ওর বিয়েটা হয়, যেন সুখী হয়। আর আমি চাই ঠাকুর ঠাকুর করে মিলি যেন আর কোনোদিন ফিরে না আসে, রাহুলের চারপাশে যেন মিলির ছায়াও না থাকে। আমি চাই যেন আমি রাহুলের বউ হই ঠাকুর, শুধু আমার, শুধু আমার। ছেলেটা কেমন আছে, কি করছে, কিছুই বুঝতে পারছি না। এদিকে পুলিশ ওকে হন্যে হয়ে খুঁজছে। তুমি ওর সঙ্গে থেকো ঠাকুর, ওকে দেখে রেখো, ওর যেন কোনো বিপদ না হয়। হাতে হাতে কি দিল লোকটা? টাকা? না, টাকা তো না। এটা তো মোবাইল, কিন্তু ভিখিরিকে মোবাইল দিচ্ছে কেন? বাড়িটা দিকে লক্ষ্য রাখিস, কে কখন ঢুকছে দেখিস, আর প্রয়োজন হলে আমাকে ফোন করিস। হে ভগবান, এরা তো ভিখিরি আর গার্ড নয়, এদের অন্য কোনো উদ্দেশ্য আছে। এরা নিশ্চয়ই পুলিশের লোক। হ্যাঁ হ্যাঁ, তাই হবে। ছদ্মবেশে আমাদের বাড়ির ওপর নজর রাখছে, তার মানে এরা তককে তককে আছে। আমার ছেলে এলেই ছেলেকে ধরবে। না না, অর্জুনকে জানাতে হবে কথাটা। কিরে নীলু, এত রাত্রে তুই ঘুমোসনি এখনো? কি করছিস সেখানে? আর কাকে ফোন করছিস রে? শুনুন না, বলছি আর কতক্ষণ লাগবে পৌঁছাতে? আপনি তো দেখছি রাস্তাঘাট কিছুই চেনেন না। আপনার শ্বশুর বাড়ির কাছে চলে আসলেন, আপনি চিনতে পারছেন না। রাহুলের সাথে কি চোখ বন্ধ করে ঘুরে বেড়াতেন? না, আসলে রাহুলকে দেখার এক্সাইটমেন্টে না আমার সব কেমন একটা গুলিয়ে যাচ্ছে। আমি তো চারিদিকে খালি রাহুলকেই দেখতে পাচ্ছি। কতক্ষণ হয়ে গেছে আমার রাহুলের সাথে দেখা হয়নি, অলমোস্ট 48 আওয়ার্স। ও বাবা, আমার কেমন একটা হচ্ছে। কতক্ষণ হয়ে গেছে রাহুলের সাথে দেখা হয়নি। ও তো বোধহয় আমার জন্য টেনশন করে করে একবার মাথা খারাপ করে ফেলেছে। আমার আর একটু ভালো লাগছে না। এটা শুনুন, আপনার জন্য যদি রাহুলের শরীর টরীর খারাপ করে না, আমি কিন্তু আপনাকে ছাড়বো না বলে দিলাম। আরে বাবা, তাড়াতাড়ি গাড়ি চালান না, একটু ফাস্ট, তাড়াতাড়ি করুন। কিরে, বললি না কাকে ফোন করছিস? অর্জুনকে? না না মেজ বৌদি, আসলে ওই লোন টোনের ব্যাপারে ফোন আসে না, ওরকমই ফোন আর কি। এত রাত্রে লোনের ফোন? সত্যি এটা এত ডিস্টার্ব করে না? জানিস নীলু, পুলিশ না এমন করে এসে অর্জুনকে খুঁজছিল, আমার সত্যিই খুব চিন্তা হচ্ছে ওর জন্য। আচ্ছা বল, অর্জুন কখনো কাউকে কিডন্যাপ করতে পারে? ছেলেটা কবে বাড়ি ফিরবে জানি না, কোথায় আছে, কবেই অশান্তি শেষ হবে, কিচ্ছু বুঝতে পারছি না। অর্জুন যেন কোনো মতেই এখন বাড়ি না ফেরে ঠাকুর, যে কাজে আছে তাতে যেন সফল হয়। নীলু, এত রাত হয়ে গেছে এখনো জানলাগুলো দিসনি, মশা ঢুকবে তো। মেজ বৌদি, বন্ধ করার কোনো দরকার নেই। আসলে আমার দম বন্ধ হয়ে আসছিল, খুব গরম লাগছিল তো। আর এখন তো খুব ঘুম পাচ্ছে আমার, জানো তো। শোন না, ঘুম পাচ্ছে যখন ঘুমিয়ে পড়, ঘুমটা একবার কেটে গেলে না আর আসতে চাই। হ্যাঁ, তুই ঘুম, আমি যাচ্ছি, কেমন? হ্যাঁ, ঘুমিয়ে পড়িস কিন্তু। অর্জুনের অন্য নাম্বারটা একটা ফোন করে বলে দিই, এখন যেন ভুল করেও বাড়ির দিকে পা না বাড়ায়। ফোনটা কেন ধরছিস না? ফোনটা ধর।
ভালো লাগে না এই ছেলেটার। ঠিক আছে তো? তাহলে আমি এখানেই অপেক্ষা করছি, আপনি গিয়ে দেখে আসুন আপনার রাহুল ঠিক আছে কি নেই। আপনি না খুব চ্যাটাং চ্যাটাং কথা বলেন জানেন তো? চ্যাটাং চ্যাটাং? আপনি চ্যাটাং চ্যাটাং শব্দটার মানে জানেন? কেন জানবো না? বয়া তো বলে যখন দেশের বাড়িতে ফোন করে যে বেশি চ্যাটাং চ্যাটাং কথা বলো না। আপনিও না ঠিক সেরকমই চ্যাটাং চ্যাটাং কথা বলেন। কোথায় ভাবলাম রাহুলের কাছে ফাইনালি পৌঁছে দিলেন, তাই একটু থ্যাংক ইউ বলবো, কিন্তু এখন না একটু ইচ্ছা করছে না। এনিওয়ে, সেদিন যখন কিডন্যাপ করছিলেন তখন তো ভেবেছিলাম ওদের গুলি করে দেবে, সেটা না করে যে ফাইনালি রাহুলের কাছে পৌঁছে দিয়েছেন তার জন্য থ্যাংক ইউ। কোনো কিছুরই তো নেই অভাব ভালোবাসা ছাড়া, তাই তো খুঁজছে সে মনের মানুষ হয়ে দিশে হারা। আদরেরই ডাকে ডাকবে কে তাকে, কে যে দেবে সাড়া। হাতটা কেটে গেছে মনে আছে তো? শহুরে আলোতে মন্দ ভালোতে রাখবে কে। টিটেনাসটা নিয়ে নেবেন। আপনার তো হাতটা কেটে গেছে, আপনিও নিয়ে নেবেন। আপনাকে আমার কথা ভাবতে হবে না। আপনাকেও না আমার কথা ভাবতে হবে না। আদর ছোঁয়াতে আসে। দাঁড়ান। ঘুরুন। কেন? বলছি তো ঘুরুন, ঘুরুন না। এটার আর আপনার দরকার হবে না। এটা কি?